সম্মানিত উপস্থিত সর্বস্তরের মুসলমান মুমিনেরা মহান রব্বুল আলামিনের সাথীরা পারে এখানে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের পবিত্র জুমায় আল্লাহ শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে যথাসময়ে আশা করতে দান করেছেন। এজন্য রব্বুল আলামিনকে আল্লাহ শুকরিয়া। মানব জাতির বিভিন্ন দিক থেকে মানুষ আজকে নানান ক্রাইসিসের মধ্যে লিপ্ত আছে। মানুষের নানান রকমের সমস্যা আছে। আবার সেই সমস্যাগুলো সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন পবিত্র ইসলাম, এই ইসলামের মধ্যে আমাদের মানব জীবনে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। জীবনে এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলাম পেশ করে দেয়। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক এমন কোন দিক নাই যে দিক সম্পর্কে পবিত্র ইসলাম আমাদেরকে যে সংকট থেকে উত্তরণের উপায় আমাদেরকে বলেন নাই। প্রত্যেকটি সাবজেক্টে, প্রত্যেকটি সংকটে ইসলাম আমাদেরকে যথাযথ ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছে। প্রতিটি সংকট থেকে উত্তরণের উপায় ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস হচ্ছে আমরা সংকটের মধ্যে পড়ে হতাশ করি, কিন্তু সংকট থেকে উত্তরণের উপায় আল্লাহ রাসূল যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সে বিষয়ে আমাদের কেউ প্রত্যেক নাই। ওই বিষয়ে আমাদের কোনো আমাদের না। শুধু সংকটে আছেন, এই সংকট থেকে কিভাবে আমি মুক্তি পাবো, এই সংকট থেকে কিভাবে আমি নিজেকে আত্মরক্ষা করতে পারবো, এই বিষয়টা তো আল্লাহ তাআলা পবিত্র ইসলামের মধ্যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যেমন আমাদের বর্তমান যে সমস্যা সেটা হলো অর্থনৈতিক সমস্যা। এই যে অর্থনৈতিক সমস্যা, জিনিসপত্রের নিয়ন্ত্রণহীন, লাগামহীন, জিনিসপত্রের দাম বাড়তেছে। প্রত্যেকটা জিনিস দাম বেড়ে যাচ্ছে, মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। মানুষ খুব হাহাকারের মধ্যে আছে, অর্থনৈতিক ভাবে খুব পেরেশানিতে আছে, খুব পেরেশানিতে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ খুব পেরেশানিতে আছে। এই যে ক্রাইসিস, অর্থনৈতিক সমস্যা, এই সমস্যার পুরো কারণ কি? এখন ডাক্তারের কাছে আপনি যাবেন চিকিৎসার জন্য, আদর্শিক যারা ডাক্তার প্রথমে আপনাকে ওষুধ দিবে না, প্রথমে আপনাকে বলবে যে টেস্ট করা কেমন, ল্যাবে যে কেমন, মূল কারণ রোগের মূল কারণ কি, রোগের মূল কারণ চিহ্নিত করে তারপরে ওষুধ দেওয়া হয়, চিকিৎসা করা হয়, তাহলে আশা করা যায় সে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এখন আমাদের দেশে এই যে বাজারের মধ্যে আগুন জ্বলতেছে, জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া, আকাশ চম্পি, এটার মূল কারণ দেখেন। মূল কারণ যদি বলি অনেকের মাথা খারাপ হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে। কারণ কি? আমরা এই মূল কারণে আমরা যাবে, এই কারণগুলো যদি আমরা চিহ্নিত না করি, এই কারণগুলো যদি আমরা সুনির্দিষ্ট ভাবে এগুলো যদি কোরআন হাদিসের আলোকে যদি না জানি, না বুঝি, রাষ্ট্রের করতে ক্ষমতা আসবে, কেউ ক্ষমতা থেকে চেয়ারে উঠবে, কেউ চেয়ার থেকে নেমে যাবে, কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। আগে যে জগন্নাথ, সেই জগন্নাথ ফিরে আসবে, শুধু সাইকেল পরিবর্তন হলে জিনিসপত্রের দাম সে আগের চেয়ে আরো বাড়তে থাকে, বাড়তে হবে। এবং সলিউশন হবে না। ক্ষমতার বাড়ানো হবে, জনগণের ভাগ্যের কোন পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত জিনিসপত্রের কেন খারাপ বাড়তেছে, এই দাম বাড়ানোর পিছনে কারণ নাই, এটা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করা না হবে, যতক্ষণ পর্যন্ত এই দায়ীটাকে
আদালতের কাজ করায় দাম করা না করে যতক্ষণ পর্যন্ত এই জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না, জিনিসপত্রের যে দাম বাড়তেছে এখন তো লাগবে। আজকে মানুষ পেরেশান, করতে পারতেছে না মানুষ। এখন আপনারা এত ব্যবহার করেন, তোমার বই দেন, এত নামাজ পড়ে, এত মুনাজাত করে, এখন আমি ভিতরে রোগ রেখা যদি উপরে হাজারো চিকিৎসা করি, কোনো কাজ হবে? আমাকে রোগ চিকিৎসা করতে হবে, রোগ দূর করতে হবে। তারপর আপনি এর উপর যদি ওষুধ খান, তাহলে ওষুধ আপনার কাজ করবে। এখন আমাদের কিন্তু যে অন্যায়, যে অপরাধ, ইসলাম যে বিষয়গুলো হারাম করেছে, ইসলাম যে জিনিসকে ব্যান করেছে, সেই বিষয়গুলো যথাযথ পর্যন্ত আমরা এগুলোর মধ্যে জড়িত থাকবো, হাজার দোয়া মুনাজাত করলেও, হাজার রাকাত নামাজ পড়লেও কোনো কাজ করবে না। বিষয়টা বোঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমাদের বর্তমান বিশ্বে যারা অমুসলিম, তাদের কাছে দুটি অর্থ ব্যবস্থা আছে। একটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আরেকটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক সোশ্যালিজম বড় একটা অর্থনীতি, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য মানুষ কিভাবে ইনকাম করবে, মানুষ কিভাবে টাকা পয়সা রোজগার করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, সেই দৃষ্টিকোণ থেকে তারা একটা অর্থ ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিয়েছে। সেটা আমাদের সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কিন্তু এই অর্থ ব্যবস্থা বিশ্বের কাছে জেল হয়ে গেছে। এটা মানুষের কল্যাণ বয়ে আনতে পারে নাই, জাতিকে অর্থনীতির কোন শক্তি দিতে পারে নাই। রাশিয়ার ভাগ্যের টুকরা টুকরা হয়ে গেছে। সে রাশিয়া থেকে প্রায় 6-8টি ইসলাম মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা তারা লাভ করেছে। কারণ কি, তারা জনগণকে অর্থনৈতিক শক্তির কোন ব্যবস্থা তারা দিতে পারেন। পুঁজিবাদ মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে কি বলা হয়, অর্থাৎ তারা বলে যে এই রাষ্ট্রের মধ্যে যতগুলো সম্পদ আছে, এই সম্পদের মালিক কোনো ব্যক্তি হতে পারে না, বরং সম্পদের মালিক একমাত্র রাষ্ট্র। সম্পদের মালিক একমাত্র কি রাষ্ট্র, জনগণ কোন ব্যক্তিগত কোনো মালিকানা কেউ দাবি করতে পারবে না। এখন এটা সমস্যা কি, এটা মানুষের অর্থনৈতিক কোন মুক্তি দিতে পারে নাই, অর্থনৈতিক কোন স্বাধীনতা মানুষকে দিতে পারে নাই, মানুষকে রাষ্ট্রের গোলাম করে গেছে। মানুষ এখন রাষ্ট্রের গোলাম। এবং কিছু মানুষ এমন যে আমি কাজ করলাম কি না করলাম কি, আমার বেতনটা ঠিকঠাক, কাজের প্রতি স্পৃহা থাকে না, এবং রাষ্ট্রের উন্নয়নের কোন কাজের মধ্যে তার শরীর ঘটে না। কেমন বলে যায় আমি কাজ করলাম কি না করলাম কি, আমার তো কোনো বেনিফিট নাই, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, কিচ্ছু নাই, তারপরে আমি খাবার খাই, কষ্ট করে। এখন দেখা গেল মানুষ রাষ্ট্রের কোন দায়িত্ব পালন করে না, প্রত্যেকে রাষ্ট্রের উপর চালিয়ে দিচ্ছে। আমাদের এরকম মানুষ আমাদের সমাজে আছে না, জানে যারা সরকারি চাকরি করে, তারা অফিসে একটু হাজিরা দেয়, এরপরে পার্কে ক্লাবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, মাস শেষে বেতন। কিন্তু ওদিকে ফাইলের পর ফাইল জমা থাকে, মানুষ কষ্টের মধ্যে থাকে, দুর্ভোগের মধ্যে থাকে। সুতরাং এই কমিউনিজম, সোশ্যালিজম, এই অর্থ ব্যবস্থা জাতিকে কোন মুক্তি দিতে পারে। এরপরে আরেকটি অর্থ ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম, যেটা বর্তমান এটা নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। পুঁজিবাদের মধ্যে বলা হয় যে না, ব্যক্তির মালিকানা আছে, ব্যক্তির প্রত্যেকটা জিনিসের মালিক, যেভাবে ইনকাম করুক সে ওইটার মালিক হবে। তবে পার্থক্যটা কি, পার্থক্যটা হলো ব্যক্তির মালিকানার মধ্যে তার স্বাধীনতা বিশ্বাসী, লাগামহীন মালিকানা। যেভাবে হোক, অবৈধ পন্থায় হোক, অবৈধ পন্থায় হোক, তার টার্গেট হচ্ছে কোটিপতি হওয়া, তার টার্গেট হচ্ছে ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়া,
বড় বড় বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক হওয়ার, এরা বিশাল বিশাল অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার। এখন সেটা তার মালিকানা যেহেতু তাকে দেওয়া হয়েছে, ব্যক্তিগত মালিকানার স্বাধীনতা দেওয়া হয়েছে, সে এখন চিন্তা করে না এটাকে বৈধ নাকি অবৈধ। এই পুঁজিবাদী দর্শক এটা প্রতিষ্ঠা লাভ করেছে ব্রিটেনে, এবং এটা ইউরোপের এবং আমেরিকার বর্তমান এবং আমাদের বাংলাদেশ সবাই এর দিকেও এই আজকে জিনিসপত্রের যে হারে দাম, আজকে মানুষ অর্থনৈতিক ভাবে যে কষ্টের মধ্যে আছে, এটার কারণে এই অভিশপ্ত অর্থনীতিকেই দায়ী, পুঁজিবাদী অর্থ ব্যবস্থাই দায়ী। আমি মুসলিম, আমি নামাজ পড়ছি, কিন্তু আমার অর্থ ব্যবস্থা সম্পূর্ণ অন-ইসলামী। কিভাবে অন-ইসলামী? পুঁজিবাদী দর্শন কিভাবে অন-ইসলামী? কোরআন বিরোধী। ইসলাম বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা কাসাবা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। যে কিয়ামতের আগে এমন একটি সময় আসবে মানুষের উপর, মানুষ পরোয়া করবে না তার হাতের কামাই এটা কি হালাল না হারাম, এটা পরোয়া করবে না। বৈধ পন্থায় না অবৈধ পন্থায় অর্জন করতেছে সেটা বাস বিচার করবে না। তার টাকার দরকার, তার পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। তাই এই পেট নামক এই জাহান্নামকে করতে হবে কোটি কোটি টাকা দিয়ে, এছাড়া তার বাদ হজম হবে না। এই পুঁজিবাদী দর্শনের মানুষ আমাদের সমাজের মধ্যে অবনব আছে, এবং এই পুঁজিবাদকে সাপোর্ট দিচ্ছে গণতন্ত্র, এই পুঁজিবাদকে বৈধতা দিচ্ছে গণতন্ত্র। এজন্য এই জাতি যতক্ষণ পর্যন্ত এই গণতন্ত্র এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থেকে নিজেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে পারবে না, ক্ষমতায় আসলে ক্ষমতায় যাবে, কোন চেয়ার পরিবর্তন হবে, কিন্তু এই জাতির কোন ভাগ্য পরিবর্তন হবে। পুঁজিবাদী দর্শন